ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তাকওয়া যে ব্যাপারটা কথা বারবার বলা হচ্ছে, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে গৌসুল আজম শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন লিখছেন যে তাকওয়া এমন একটা জিনিস, কোনো মুসলমান যদি নামাজ পড়তে পড়তে, রুকু করতে করতে নিজের শরীরকে ধনুকের মতো বাঁকা করে ফেলে, রোজা রাখতে রাখতে নিজের শরীরকে যদি তারের মতো চিকনও করে ফেলে, কিন্তু তার ভিতরে যদি তাকওয়ার কোনো কমতি থাকে, তাহলে তার এই ইবাদত কোনো কাজে আসবে। আরো জোরে বলেন, কোনো কাজে আসবে না। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন মক্কায়ে মুকাররমায় সফরে গেলেন, যে সেখানে দেখলেন হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের হাদিসে পাকে আছে, দুই সন্তানের মধ্যে যে কোনো একজন, সুবহানাল্লাহ বলেন, যে কিছু মানুষকে নসিহত করছেন দ্বীনের ব্যাপারে। তখন জিজ্ঞাসা করা হলো, দ্বীনের স্তম্ভ বা দ্বীন রক্ষাকারী বস্তুটা কি আসলে? সেটা কি নামাজ, সেটা কি রোজা, সেটা কি হজ, সেটা কি যাকাত? তো তিনি উত্তর দিলেন যে দ্বীনকে রক্ষা করবে সর্বশ্রেষ্ঠ যেটা মজবুত রক্ষাকারী, সেটা হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াটা কি? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া হচ্ছে, তাকওয়ার ডেফিনেশন অনেকভাবেই করেছেন মুফাসসিরিনে কেরাম। এক কথায় তাকওয়া হলো যে হযরতে আল্লামা জিয়াউল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আত-তাকওয়া আল্লা ইয়ারাকাল্লাহু হাইসু নাহাকা ওয়ালা ইয়াফকুদুকা হাইসু আমারাকা। অর্থাৎ বলা হচ্ছে তাকওয়া হলো আল্লাহ তোমাকে যে সমস্ত জায়গায় দেখতে চায় না, যেই সমস্ত জায়গায় তোমাকে যেতে আল্লাহ নিষেধ করেছে, সেই জায়গায় যেন আল্লাহ তোমাকে না দেখে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর সংজ্ঞা দেখেন, মানে যেই সমস্ত জায়গায় আল্লাহ তোমাকে নিষেধ করেছে, সেই জায়গাটা হতে পারে দুনিয়ার জায়গা, হতে পারে অন্তরের জায়গা। অর্থাৎ নিজেকে এমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের মাঠ পর্যন্ত যেই জায়গাগুলো আল্লাহর অপছন্দনীয়, সেই জায়গাগুলোতে আল্লাহ তোমাকে দেখতে চায় না, তোমাকে আল্লাহ নিষেধ করেছে, ওই জায়গাগুলোর দিকে তাকাতে নিষেধ করেছে, যেতে নিষেধ করেছে, ভাবতে নিষেধ করেছে, তোমাকে যেন আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় না দেখে, সেটাই হচ্ছে তাকওয়া। আরো বলা হচ্ছে যে ওয়ালা ইয়াফকুদুকা হাইসু আমারাকা, এবং আল্লাহ যেন তোমাকে অবশ্যই ওই জায়গায় গায়রে হাজির না পায়, অবশ্যই তোমাকে আল্লাহ যেন ওই জায়গায় অনুপস্থিত না পায়, যেই জায়গাগুলোতে আল্লাহ তোমাকে উপস্থিত থাকার জন্য আদেশ দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুই ধরনের জায়গার কথা বলা হচ্ছে। এক জায়গা হলো যেগুলো আল্লাহর অপছন্দনীয় জায়গা, কখনো যেন কোনোভাবে যেন আল্লাহ আপনাকে ওই জায়গায় না দেখে। কারণ আপনি জানেন, আমরা জানি রব্বুল আলামিন বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ প্রত্যেক বান্দার শাহিরগের আরো কাছে আছি। আরো জোরে বলেন। আর আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রত্যেক মুমিনের, আল্লাহ কিন্তু প্রত্যেকের শাহিরগের কাছে। আল্লাহ মুমিন, কাফের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল সৃষ্টির শাহিরগের কাছে আল্লাহ আছেন। তো আল্লাহ সকল সৃষ্টির শাহিরগের কাছে আছেন, কিন্তু নবী কোথায় আছেন? আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আছেন প্রত্যেক মুমিনের জানের কাছে। তাহলে ওই যে শাহিরগের কাছে আল্লাহ যাদের আছেন, তারা যখন তাকওয়া অবলম্বন করতে করতে
তাকওয়ার স্তরগুলোকে ফিল আপ করে মুমিনের কাতারে এসে গেছে, আমিনুর লেভেলে পৌঁছে গেছে, তখন তার জীবনের চেয়ে আরো কাছে এসে গেছে আমার দয়াল নবী। আল্লাহ বলছেন, হাবিব, দিস প্লেস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ, I have to refine the place, then you will come to the place. প্রথমে আমি আল্লাহ তাকে রিফাইন করব, তার জায়গাটাকে পারফেক্ট করে নেব, সে যেন তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহকে ভয় পায়। আমি আল্লাহকে ভয় পেয়েছে তাকওয়ার পারফেক্ট জায়গায় পৌঁছলে আমি তাকে মুমিনের সার্টিফিকেট দেব, আর সেই সার্টিফিকেট যখন সে পাবে তখন তার জানের চেয়ে আরো কাছে আমি আপনাকে নিয়ে বসিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সিদ্দিক আকবরের অবস্থা, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ফারুকে আজমের অবস্থা। তাকওয়ার তিনটি স্তর, একটা হলো আম তাকওয়া, সাধারণ, একটা হলো খাস তাকওয়া, আর একটা হলো আখাসুল খুসুস তাকওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আম তাকওয়া মানে যে শুধু কলমা পড়েছে, কি পড়েছে বলেন? কলমাটা পড়েছে, সে কলমা পড়ার পরে মনে করছে আমার দায়িত্ব শেষ, সে আমর বিল মারুফের মধ্যে নাই, নেহি আনিল মুনকারের মধ্যে নাই, আল্লাহর নিষেধ করা বস্তু থেকে সে দূরে নাই, আদেশ করা বস্তুগুলোর মধ্যে সে কাছে দাঁড়ে নাই। কলমাটা পড়েছে, মৃত্যুর আগে সে কলমাটা ঠিক রাখতে পেরেছে, সে অন্য কোনো কিছুকে প্রভু মানে নাই, কোনো মূর্তিকে সে প্রভু বলে নাই, কোনো পশুকে সে খোদা বলে নাই, চাঁদ সূর্যকে সে খোদা বলে নাই, এক আল্লাহকে খোদা মেনেছে, রসুলুল্লাহকে নবী মেনেছে। তার জন্য বলা হচ্ছে সে একটা জিনিস থেকে বাঁচবে, দায়েমি শাস্তি থেকে বেঁচে যাবে। দায়েমি শাস্তি মানে যারা কলমাই পড়ে নাই তারা আবাদুল আবাদ, কোনো সীমাহীন তারা জাহান্নামে জ্বলতেই থাকবে, তারা আর কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু যেই ব্যক্তি শুধু কলমাটা পড়েছে সে তার অন্যান্য সব কিছুর জন্য সব কিছুর গুনাহ অনুযায়ী শাস্তি বুক করে এক সময় তাকে আল্লাহ জান্নাতে দেবেন কলমা পড়ার কারণে। সে নিজেকে দায়েমি শাস্তি থেকে বাঁচিয়ে নিল। এটা তাকওয়ার সবচেয়ে নিচের স্তর, সবচেয়ে নিম্নের তাকওয়া হলো শুধু কলমা পড়া, বাকি কোনো কাজের মধ্যে নাই। আর তাকওয়া খাস, স্পেশাল তাকওয়া, স্পেশাল তাকওয়া হলো যে সমস্ত বস্তু থেকে আল্লাহ নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, যেগুলো আল্লাহ আদেশ করেছেন সেগুলো পালন করা। আমি আপনাদেরকে বলেছিলাম কোনো এক প্রোগ্রামে, যে আলোচনায়, হযরতে খাতাম আল আসম একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি তার কান দিয়ে কোনো গীবত শুনতেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা ক্ষমতা দিয়ে দেন, আপনার কাছে আরজু, মানুষ তো গীবত করে করে এলাকাকে একেবারে নষ্ট করে দিয়েছে, আমি চাইলেও গীবত থেকে বাঁচতে পারি না। আমি কোথাও দাঁড়িয়েছি তো আমার পাশে গীবত চলছে, আমি বাজার করতেছি তো আমার পাশে গীবত, আমি চায়ের দোকানে বসেছি তো গীবত, আমি ব্যবসা প্রতিষ্ঠানে আছি তো গীবত, আমি চাকরির চেয়ারে আছি তো গীবত। এখন আমি তো চাকরি ছেড়ে চলে যেতে পারবো না, আমি তো ব্যবসা ছেড়ে চলে যেতে পারবো না, গীবতগুলো আমার পাশে চলছে। তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আপনি আমার কানকে এমন করে দেন, কেউ যখন কোরআন হাদিসের পক্ষে কথা বলবে তখন আমার কান শুনবে, বিপক্ষে কথা বললে আমি যেন অটোমেটিক বধির হয়ে যাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা কবুল করেছেন। এরপরে তাকওয়ার আখাসুল খুসুস, ভেরি ভেরি স্পেশাল, সো স্পেশাল তাকওয়া, যেটা সর্বোচ্চ লেভেলের তাকওয়া, যেই তাকওয়ার সর্বোচ্চ র্যাঙ্ক ছিলেন, যেই তাকওয়া অবলম্বন করেছেন আমার দয়াল নবী, যেই তাকওয়া অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম, যেই তাকওয়া অবলম্বন করেছেন তাবেঈন, তবে তাবেঈন, গৌসুল আজম শাইন শাহ বাগদাদ, যেই তাকওয়া অবলম্বন করেছেন হযরতে খাজা চৌরবি, যেই তাকওয়া অবলম্বন করেছেন হযরতে আল্লামা সিরিকুটি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, গৌসুল আজম মেজবান্ডারি, জোরে বলেন সুবহানাল্লাহ, গোলাম রহমান কিবলা কাবা, জিয়া বাবা ভান্ডারি। তো হুজুর কেমন তাকওয়া সেটা আবার কিরকম তাকওয়া? সেটা হলো নিজেকে এমনভাবে তৈরি করে নেয়া
পৃথিবীতে যেই কাজটা সেটা জায়েজ হোক না জায়েজ হোক, জায়েজ হোক না জায়েজ হোক, বুঝতে হবে জায়েজ হোক না জায়েজ হোক, বৈধ হোক অবৈধ হোক, যেই কাজটা 1 সেকেন্ডের জন্য আল্লাহর ধ্যান থেকে, আল্লাহর দিকে মগ্ন থাকা থেকে, আল্লাহর ভালোবাসা থেকে, আল্লাহর ইবাদত থেকে 1 সেকেন্ডের জন্য দূরে নিয়ে যায়, সেই কাজকে বর্জন করাই হচ্ছে স্পেশাল তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভেরি ভেরি ভিআইপি তাকওয়া, ভিভিআইপি বলতে পারেন। অর্থাৎ ওনারা কেমন, যে ওনাদের সারা জীবনের মধ্যে একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডটা উনি আল্লাহর জিকির থেকে দূরে ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক সাহাবা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, তার এক অনেক বড় খেজুরের বাগান ছিল। সেই বাগানের মধ্যে এত খেজুর গাছ ছিল, যে এত বেশি ঘন খেজুর গাছ ছিল যে একবার তিনি খেজুর বাগানের ভিতরে ঢুকে এইভাবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন বাগানের ভিতরে। তো নামাজরত অবস্থায় তিনি দেখলেন তার সামনে বারবার একটা পাখি উড়ে উড়ে বসতেছে। তো তিনি বুঝে গেলেন যে এই পাখিটা মূলত বাগানে ঢোকার রাস্তা পেয়েছে, কিন্তু এই পাখিটা বাগান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। এত ঘন বাগান খেজুরের, সে কোনোভাবে বের হতে পারছে না। নামাজ শেষ করার পরে তিনি চিন্তা করলেন, হাই হাই হাই, আমার এই খেজুর বাগান 1 সেকেন্ডের জন্য আমাকে আল্লাহর থেকে দূরে নিয়েছে। অর্থাৎ আমি 1 মিনিটের জন্য এই পাখিটার কথা ভেবেছি, মনে মনে ভেবেছি আমার বাগানটা কত বড়, পাখি ঢুকেছে, বাইরে বের হতে পারছে না, এই চিন্তাটা আমাকে করতে হয়েছে। সাথে সাথে তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার কদমে আমার বাবা মা কোরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো খেজুরের বাগানটা এই মুহূর্তে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে চাই, আপনাকে দিতে চাই, আপনি যাকে মন চাই দিয়ে দেন। বলে, কেন তুমি এত বড় বাগান দিয়ে দিচ্ছ? বলে, এই খেজুর বাগান আমাকে আল্লাহর ধ্যান থেকে 1 সেকেন্ডের জন্য দূরে নিয়ে গেছে, সেই খেজুর বাগান আমার দরকার নাই। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাওয়ার মতো।